করে নাই। আমি বাসায় মানা করছিলাম স্যার, মামা গেছে আমার হাজবেন্ডের বাড়ির দিক দিয়ে সম্পর্ক হয় আর কি। আপনার দুইজন আলাদা আলাদা নিয়ে ইন্টারোগেট করেন সম্পর্কটা। তোমার লজ্জা শরম না, তোমার হাজবেন্ডের বাড়ির দিক থেকে সম্পর্ক হয়। হ্যাঁ, তুমি ওই ছেলেকে নিয়ে এনে এই তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলে যে তুই বাবা খাস, আমি তাকে জিজ্ঞেস করছি তো বাবা খেয়ে না, আমি গিয়ে খাই। ঠিক আছে, বিয়েতে তাকে ডিএনএ টেস্ট করবে, বাবা খান। আর পরবর্তী পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হইলো, সেও বললে হ্যাঁ আমি বাবাও খাই। বলছস তো? বাবাও খায় সে। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ঘরে এটা, তুমি কি বাবা টাবা খাও? কয় না আমি তো বাবা টাবা খাই না। কি খাও? তো সে বললো যে আমি একটু বিয়ার টিয়ার খাই। কি বলছো? বিয়ার খাই, মিথ্যা বলবো না। আমি অনেক আগে থেকে, আমার মামাও ছিল এখানে, ওনারা আমার মামা বের হওয়ার তুমি কি খাও? আগে তুমি কি খাও? বিয়ার। ও বিয়ার খায়। তো তার ঘর থেকে এই যেগুলো আছে, আর এখন যে দেখেন এগুলা ঘর থেকে পায় না, উনি নিয়ে আসছে একটা ভালো পলিথিনে কইরা। আমরা এই সমস্ত করতে কিচ্ছু জানি না। তোমার সাথে কি তোমার শত্রুতা? আমি জানি না। আচ্ছা দরজা লক করা, সামনে যে দরজা লক করছে। আচ্ছা এবার আরেকটা কথা, তারা স্বামী স্ত্রী না, দরজা লক। আচ্ছা এমনিতে একটা ঘটনা আছে, তারা যে দুইজন, তারা স্বামী স্ত্রীও না। একটা ঘরে একটা ইয়াং লেডি, একটা ইয়াং ছেলে কেন কিভাবে থাকে? আর আমি দরজাটা পরিচয় দেওয়ার পরে কেন এতক্ষণ পরে খুলবে? এই হলো অবস্থা। এখন এটা হলো আইন অনুযায়ী আপনাদের যেটা আছে, আর আপনি ঘরটা আর বাকিটার আপনি সার্চ করুন, এরপরে আপনাদের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আপনারা আপনাদের অবস্থানে আপনারা স্যার প্লিজ এটা ওরে পড়ায় না স্যার, ওর 3-4 মাস হবে। 3-4 মাস। এবং এই গ্রাম তো আমাদের। জি আমি আপনাকে চিনি। আচ্ছা, তো আমার নাম শুনছো? হ্যাঁ আমি আপনাকে অনেক সাপোর্ট করি। আমার নাম যদি শুনে থাকো, তো আমার সম্বন্ধে কেমন শুনছো? ভালো শুনছি, ভালো, অনেক ভালো শুনছি, অনেক ভালো শুনছি। অনেক ভালো শুনছো? জি, মাদক বিরোধী করার জন্য অনেক ভালো শুনছি। আর মাদকের বিরুদ্ধে আমি ট্রান্স করি না, জানো তো? হ্যাঁ জানি। তুমি মতো লোক আমার এলাকার ভিতরে তুমি আসো, তুমি আবার বিয়ারও খাও। তোমার তোমার বাবার তো আমার জামার বাড়িতে থাকতে পারি। আচ্ছা ওকে, তারপরে তুমি এই যে একটা বাসা নিলা, বাসার একটা আইডি কার্ডও দিয়ে এই ছেলের বয়স 21 বছর, তোমার বয়স কত? 22 বছর। ওর বয়স 21 বছর। তোমার হাজবেন্ড কোথায়, কি করে? আমার হাজবেন্ড এই যে বর্ডারের কাজ করে, কসমেটিকের ব্যবসা করে, কিন্তু এখন বর্তমানে ওর এই ব্যবসা নাই। ঠিক আছে, তাহলে তো এর জন্য বাবা ব্যবসা করবে? না আমি এসবের সম্বন্ধে কিচ্ছু জানি না, আপনারা ভালো করে জানেন। না আমি তো এসবের সম্বন্ধে কিচ্ছু জানি ও না। কিছু আপনি সব জানেন, আপনি তুমি সব জানো, তুমি সব জানো, সবই জানবা। ও কিছু জানে, তুমি কিছু জানো না। এখানে স্যার নিজে ও কিছু জানে না, স্যার তুই এলাকার জানো। প্রতিনিধি, স্যার হলো এলাকার প্রতিনিধি। কি কথাবার্তা বলো? এগুলোই দেন, এগুলো ডালেন, এই দেখেন এই দেখেন আল্লাহ কিছু মানে এক্সপায়ার্ড হয়ে গেছে না সম্ভবত।